হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে ভিডিওটা অনেকটা বেলা থেকে শুরু করলাম, কারণ আজকে হচ্ছে পয়লা মে দিবস। আর মে দিবসে সবার ছুটি, সবাই ঘরে রয়েছে, সেই জন্য দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। তারপরে ঘুম থেকে উঠে ঘর ফর ঝাড় দিয়ে মুছে তারপরে মাছ এনেছে দেখছি। আজকে আনার কথা ছিল হচ্ছে লোটে মাছ, তো লোটে মাছ রাতে পাইনি। আজকে ভেটকি মাছের কাটা আনা হয়েছে, সেই জন্য বলেছিলাম বাপিকে রান্না করতে। তো বাপি রান্না করতে করতে দোকানে গেছিলো, তো সেই জন্য আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর এই দিকটা আমি গুছিয়েছি, এদিকের একটা পরে তোমাদের দেখাচ্ছি। আর ভেটকি মাছের কাটা হচ্ছে, ভাত হচ্ছে, আর হচ্ছে শাক ভাজা হয়ে গেছে। তারপরে তোমার চাটনি হবে। আর আজকে একজনের নেমন্তন্ন আছে, জানো? নেমন্তন্ন হচ্ছে পাশের ঘরে, আমাদের বাড়িতে একটা ছেলে আছে বুবলু, ওর নাম বুবলু, ওর নাম বুবলু। তো তার আজকে বার্থডে আছে, তো সেই জন্য ওর নেমন্তন্ন আছে। তো বিকালে আমাদের কিছু স্পেশাল রান্না হবে, সেগুলো বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো। এখন যা ছোটোর জন্য প্রস্তুতি চলছে। তো কি রান্না হচ্ছে সেটা একবার দেখিয়ে দিয়ে আসো। আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে রাহা ভাই, ক্যামেরাম্যান। যাও রান্নাটা দেখিয়ে দিয়ে আসো। আর এখানটা কি সুন্দর ক্লিয়ার করেছি, পরিষ্কার করেছি, সেটা একটু দেখিয়ে দাও। কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে শাক ভাজা, আর তলার বাটিতে আছে ফ্যান। কারণ আজকে তো ডাল ফাল করা হচ্ছে না, তো আমার ছেলে কী দিয়ে খাবে, ওই জন্য ডাল আলু ভাতে, ফ্যান আলু ভাতে ওর জন্য রাখা হয়েছে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, ভেটকি মাছের কাটা তোমাদেরকে বললাম। তো ভেটকি মাছের কাটা হলে আর কিছু লাগে না সেরকম, ওই জন্য শাক ভাজা আর ভেটকি মাছের কাটা, এটাই হচ্ছে আজকের মেনু। তো চলো এদিকে দেখে নাও। আর আমি এখানটা ভেবেছিলাম ভিডিও করব, তো ভিডিও আর করা হয়নি। এখানটা একটুখানি পরিষ্কার করলাম পেপারগুলো পরিষ্কার করে কি সুন্দর ঝাঁচকচকে লাগছে। আর ওখানটা একটুখানি ক্লিনও করেছি। আর এদিকে ম্যারিনেট করে রাখছি হচ্ছে রাত্রির জন্য হচ্ছে আবার কিছু স্পেশাল রান্না। তো স্পেশাল রান্নাটা কি সেটা রাত্রিরেই চেনো, এখন তোমাদের কাছে জাস্ট ম্যারিনেট করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমাদের রান্না হচ্ছে। আর এই দেখো মাছের ঝোল হচ্ছে, দারুণ হয়েছিল খেতে, কিন্তু একটা কি ঝাল হয়ে গেছে। বন্ধ করে দিয়েছি গ্যাস। तो एक पैसे भी चला तुम्हारी नाराजगी दूर होने के लिए देखिए आज उसे कल रात के दिन तुम्हारे साथ और अपनी नाराजगी को किससे सुना कर हमारा সেটা রেখে দিতে হবে। তো ফ্রেন্ড, তোমাদের বলেছিলাম আমাদের আজকে বিকালে একটু স্পেশাল মেনু হবে। স্পেশাল মেনু হচ্ছে এই যে, এটা হচ্ছে টিক্কা পকোড়া করব, চিকেন টিক্কা পকোড়া। আর এখানে হচ্ছে যে করা আছে, লেচি করা আছে, ডিম আছে, এই যে স্যালাড করা রয়েছে দেখতে পাচ্ছ, এটা দিয়ে করা হবে হচ্ছে এগ রোল। আর টিক্কা করে আমাদের মামনি আর ঠাকুমা তো খায় না, তাদের জন্য এগ রোল করে দেবো, আর আমাদের জন্য এগ চিকেন রোল করবো। তো চলো আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো।
কেমন লাগছে ভিডিওটা তোমরা কমেন্টস করে প্লিজ জানাবে। তো চলো টাটা। তো আমি এখানে চলে এসেছি আমার চিকেন টিক্কাটা বানাতে। চিকেন টিক্কাটা পুরোটা বানাবো না, চিকেন টিক্কা বানাবো হচ্ছে কিছুটা খাওয়ার জন্য আর একটু রোলের জন্য, আর এমনি ওটাকে পকোড়া করে নেবো। তো চলো চিকেন টিক্কাটা বানাই। আর মেনলি চিকেন টিক্কাটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কারণ বাপিরা কদিন আগে ঘুরতে গেছিলো, ওরা মধ্যপ্রদেশ গেছিলো, তখন আমি আমার ছেলে আর তোমাদের দাদাভাই আমরা সবাই মিলে এগুলো বানিয়ে খেয়েছিলাম। তো আমার ছেলে তো খুব পছন্দ করেছিল, বলেছিল যে মাম্মা এটা তো দোকানের থেকেও ভালো হয়েছিল। তো আমি ভেবেছিলাম যে বাপিকেও একদিন করে খাওয়াবো। তো কালকে দেখলাম পকোড়া হবে, তাহলে ভাবলাম যে চিকেন টিক্কা করি, তারপরে ওটাকে চিকেন টিক্কা পকোড়া করে দেবো। তো এই ভেবে কালকে পকোড়াটা একেবারে ম্যারিনেট করেছি চিকেন টিক্কা বানাবো বলে। তো চিকেন টিক্কাগুলো কিন্তু দারুণ হয়েছিল, কারণ আমি এক টুকরো খেয়েছিলাম, তোমার দাদাভাইকে এক টুকরো দিয়েছিলাম, আর আমার ছেলে খেয়েছে দুটো, বেশি তো করিনি। এই যেগুলো দেখতে পাচ্ছ এই কটাই আমি করেছিলাম, এছাড়া যে নেক্সট টাইম আবার করেছি সেগুলো নয়। তো আমার না সত্যি কথা বলতে ভালো ভালো রান্না করতে না খুব ভালো লাগে, নতুন নতুন রকমের রান্না করবো আর সবাই খেয়ে নতুন নতুন কমেন্টস দেবে, আমার না খুব দারুণ লাগে এগুলো শুনতে। তো সেই জন্য আমি ট্রাই করি মাঝে মধ্যে। আমি কিন্তু এমনি ঘরোয়া রান্না, ভাত ডালের যেরকম রান্না করি নিজের তারিফ নিজেই করছি, কারণ আমি কিন্তু বাইরে ভালো মন্দ খাবার, চাইনিজ খাবার এগুলো কিন্তু ভালোই করি। যতজন খেয়েছে সবাই খেয়ে কোনো দিন খারাপ তো বলেনি, নিজেও খেয়ে দেখেছি। এবার ধরো কেউ তো মুখের উপর খারাপ বলতে পারে না, সেই জন্য একটা ব্যাপার আছে। কিন্তু নিজেও তো খেয়ে টেস্ট করেছি, নিজেও তো বাইরে খেয়েছি, বা দোকানের মতন হয়তো হয় না, কিন্তু খেতে ভালো হয়, এমন হয় না যে লোকে খেতে পারবে না। তো যাই হোক চলো, আমার এখানে তোমার সাথে গল্প করতে করতে চিকেন টিক্কাগুলো হয়ে এসেছে। এবার আমি এগুলো বাপিকে খাওয়াবো, টেস্ট করাবো। আমার বাবু গেছিলো বার্থডেতে, তো আমি ভাবলাম যে আমার ছেলেটা গরম গরম খাবে না, তাহলে ওর তো কেক কাটা হয়ে গেছে, আমাদের ঘর থেকে শোনা যাচ্ছিলো যে কেক কাটা হয়ে গেছে। আমি ভাবলাম তাহলে এই সময় আমি বাবুকে একটুখানি ডেকে খাইয়ে দিই চিকেন টিক্কাটা। তো ওই জন্য আজকে চিকেন টিক্কাটা আগে ওকে ডেকে খাইয়ে দিয়েছে। ও বলছে মাম্মা আমি হেভি হয়েছি, ও তো খেতে খেতেই বলছে আমি চলে যাবো ওই ঘরে। আমি না, আগে তুই খাবারটা ফিনিশ করে তারপরে যা। তো খেয়ে বলছে একটা নিয়েছে, তো বলছে আর একটা দাও না মাম্মাম, বলে আর একটা নিয়ে নিল। বললো যে মাম্মাম দারুণ খেতে হয়েছে, আর বাপিকেও দিলাম, বাপিও খেয়ে বললো যে দারুণ হয়েছে। তো চলো তারপরে মেনু বানাবো হচ্ছে এগ রোল। তো তার আগে মেনু হচ্ছে পকোড়া। এই পকোড়াগুলো করে আমরা আগে খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে এগ রোলটা বানাবো। আর এই পকোড়াগুলো তো মামুনি আর ঠাকুমা খায় না, তো সেই জন্য আমরা চারজনে খেয়েছি। বাবু বার্থডেতে চলে গেছিলো, আবার বাবুকে ডেকে নিয়ে এসে খাইয়েছি। ও বলছে কি হলো তুমি বারবার কেন ডাকছো আমাকে? বলছি খেয়ে যা, তুই তো আর খাবি না, আবার ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য ওকে ডেকে এনে আগে পকোড়াটা খাইয়ে দিয়ে আবার পাঠিয়েছিলাম। তারপরে তো বাপি খেয়ে বলেছিল দারুণ হয়েছিল। আর এই দেখো আমি পকোড়াগুলো ভাজতে চলে এসেছি। আর পকোড়াগুলো কিন্তু সত্যি বলছি, ওরা কি বলবে, আমার তো দারুণ লেগেছিল। এর সাথে যদি একটু কফি হতো না, দারুণ লাগতো, দারুণ মানে এক্সট্রা লেভেলের এতে চলে যেত পকোড়াটা। কিন্তু কম হয়ে গেছে, পকোড়াটা যদি আর একটু বেশি হতো তাহলে আর একটুখানি ভালো লাগতো, খেয়ে মনটা পোষাতো। এই দুটো কাটা পকোড়া খেয়ে যেন পোষায় না, তাই বাপিকে বলছিলাম। কিন্তু একটা জিনিস দেখবে, তারপর বাপিও বললো যে বেশি কিছু জিনিস করলে সেটা ভালো হয় না। সত্যি এটা একটা জিনিস আছে যে বেশি কোনো কিছু করলে দেখবে সেই কম জিনিসের যে স্বাদটা হয়, বেশি জিনিসের সেই স্বাদটা হয় না। তো সেই জন্য কমই খাই, আবার অন্য সময় খাবো খানে। তো অন্য সময় ট্রাই করব, ইচ্ছা আছে, বাপিকে বলেছি আর একদিন আনবে। এবার বাটার চিকেন করবো। বাটার চিকেন করেছিলাম একবার, কিন্তু বাপিটা কেমন হয়েছে? খাও, আমি খেতে দিয়ে গেলাম তো, খাও। আসছে, আমি আর দুটো কটা আছে ভেজে নিয়ে আসি, আমার ছেলের জন্য রেখে দিয়েছি। খেয়েছো কোথায়? চারটে দিয়ে গেলাম, চারটে। এটা পকোড়া, ওটা তন্দুরি করেছিলাম। দোকান কর না, দোকান করবো, করে দাও। এখানে চলবে ভালো পাই দিচ্ছিস। আমার ছেলে তো ওই জন্য বলে।
লোক পাইয়ে দিচ্ছি, এখানে ফাস্টফুডের দোকান নেই দা। আর যে দুবার ছিল ওই এক আছে জুটোটার গলার কাছে, হ্যাঁ ওটা তুলে উঠে দিল, গেছে। ওই তো ওই কাঁঠালেরটাই। আর কাঁঠালেরটা ছিল। আমরা তিনজন একসঙ্গে খাবো। কেমন হয়েছে? ভালো আছে। ভালো হয়েছে? বলো, বৌমা রোল করে দিয়েছে, বসে বসে খাচ্ছি। কেমন হয়েছে? ওকে। ওকে। আচ্ছা চলো, ওকে। তোমার কই? ভাতটা দে না। এসব পেছনে খাচ্ছে। ও, কিরম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হুম, হ্যাঁ রে। ঠিক আছে। হাতে চলে এলাম এগ রোল। মামনিকে আর ঠাকুমাকে দিয়ে দিয়েছি এগ রোল। এবার আমাদের জন্য বানাবো চিকেন রোল। তো আমি জানো তো বিয়ের আগে বাইরে হয়তো আমরা এতটা কিনে খেতাম না। আমাদের যখনই ইচ্ছা হতো দুদিন ছাড়া ছাড়াই আমরা বাড়িতে এগ রোল বলো, চাউমিন বলো, বিরিয়ানি বলো, এইসব ফ্রাইড রাইস, চিলি চিকেনটা বেশি হতো। কারণ আমি ফ্রাইড রাইস, চিলি চিকেনটা বেশি খেতে ভালোবাসি। তো সেই জন্য বাড়িতে আমি নিজে বানাতাম। আর বানালে তো সবাই খেতে বলতো বাও দারুণ হয়েছে। আর আমাদের বাড়িতে সেইভাবে কিনে খাওয়াটা হয় না। এখানে যেরকম ইচ্ছা হলো কিনে নিয়ে আসলাম। বাপি বলে যে সেই কষ্ট করে রান্না করবি তার থেকে কিনে নিয়ে আসা ভালো। তো সেই জন্য এখানে কিনে আনাটাই বেশি হয়। বাড়িতে তৈরি করাটা অতটা হয় না। কিন্তু যখন কেউ না থাকে আমি নিজে নিজে অনেক রকম রান্না ট্রাই করি। আমার দাদাভাইকে করে করে খাওয়াই। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি ছুটির দিন আছে। প্রথমে ভেবেছিলাম বেরাবো, তারপরে তোমরা দেখলে যে মিস্ত্রি লেগেছে। তো মিস্ত্রিরা আসার কথা ছিল। তো তারপরে মিস্ত্রিরা এলো না বলে আমরা তখন করলাম, আম, কোথাও যাবো না বলে ঘরে থাকবো। তো সেই জন্য ভাবলাম যে তাহলে করা যাক, ঘরে রান্না করা যাক। সেই জন্য রান্না করতে চলে এসেছি। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর বাপি সবাই খেয়ে বলেছিল এই হোটেলটা দারুণ হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা টং করে গিয়ে বাজিয়ে দিয়ে আসবেন। তো আজকের মতন চলো, টাটা, বাই বাই।